বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই ছোট্ট মুহূর্তটা যদি আপনাদের মন ছুঁয়ে যায়, একটা লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে এমন ঘরোয়া ভালোবাসার গল্প পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই শহরের কোলাহল থেকে একটু ছুটি নিয়ে আমরা চলে এসেছি গ্রামে, কিন্তু এই সফরের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন আমার হাজবেন্ড আমাদের ছোট্ট মেয়েকে পুকুরের সাঁতার শেখাতে নামালেন। একদম জীবনের মতো ভালোবাসায় ভরা একটা অভিজ্ঞতা। এই শান্ত পুকুরটা হয়তো অনেক বড় জলাশয় নয়, এটা আমাদের পরিবারের একটা আবেগের জায়গা। আর এখানেই শিখছে আমাদের মেয়ে জীবনের প্রথম সাঁতার। শুরুতে একটু ভয়, একটু দ্বিধা, কিন্তু বাবার হাতে হাত রেখে যখন পানিতে নামলো, মেয়ের চোখে ভরসা ছিল। সে জানে এই হাত তাকে কখনো ছেড়ে দেবে না। তার বাবা তাকে ধীরে ধীরে ভাসাতে শেখাচ্ছে। তো যাই হোক, এই যে তারপরে কলার গাছ কাটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে কলার গাছ কাটা হচ্ছে। এটা কলার গাছ কাটার বিশেষত কারণ হচ্ছে মেয়েকে সাঁতার শেখানোর জন্য। আমরা শৈশবে যখন সাঁতার শিখেছি, তখন কিন্তু আমরা কলার গাছকে পানির মধ্যে নিজের প্রোটেক্টর মনে করতাম। তো কলার গাছ কখনো আর কি পানির মধ্যে ডুবে যায় না, আমরা অনেকটা ভেলার মতো তাকে ভাসিয়ে নিয়ে নিজেকে প্রোটেক্ট করতাম। তো সেই জন্য আর কি তার বাবা যখন তাকে পানির মধ্যে সাঁতার শিখাচ্ছিল, তাও তখন মনে করছে যে না, এইভাবে না, এই প্রসেসে সাঁতার শিখালে খুব দ্রুত শিখতে পারবে। তখনই তাৎক্ষণিক আমাদের যে বাসার কাজের চাচাটা ছিল, উনাকে দিয়ে আর কি এতে কলার গাছগুলো কেটে নিচ্ছে। আমাদেরই অনেকগুলো কলার গাছ রয়েছে, সেই গাছ থেকে বেশ কিছুটা গাছ কেটে নেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সেই গাছ দিয়ে আমরা একটা গাছ দিয়ে আর কি শিখেছি, কিন্তু যেহেতু আমার মেয়েটা ছোট, সেই জন্য তার সাইজে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভেলা তৈরি করা হচ্ছে, যেটা কিনা নৌকার মতো কাজ করবে। পুরোটা তাকে ভাসিয়ে রাখবে পানির মধ্যে, ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। তো দেখতে পাচ্ছেন ওখানে দুইটা গাছ কাটা হয়েছে। তো দুইটা গাছ দিয়ে যেহেতু মনে করা হচ্ছে যে ছোট হবে, সেজন্য এই চাচা বলছে যে না, আরেকটা গাছ কেটে নিই, তাতে সবচেয়ে ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দক্ষতার সাথে আমাদের কলার গাছগুলো ফটাফট কেটে নিচ্ছে। তারপরে এই তো বাঁশের লাঠি দিয়ে আর কি সেই তিনটা গাছকে ছোট ছোট টুকরা করে একটা ভেলা বানানোর জন্য বাঁশের যে কঞ্চিগুলো রয়েছে সেই কঞ্চিগুলো দিয়ে একটা সুন্দর ভেলা তৈরি করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই ভেলাটা তৈরি করতেই থাক, আপনারা দেখতেই থাকেন, পুরোটা ভিডিওর সঙ্গেই থাকবেন। আসলে আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে অনেক অংশে বুঝতে অসুবিধা হবে, বুঝতে পারবেন না। তো আপনারা প্লিজ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আর কি যে ভেলাটা তৈরি করা হচ্ছে। এটা আসলে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় এই যে কলার গাছ, সেটাকে বলা হয় ভুইড়া। এটা যদিও খুব হাস্যকর বিষয়, আপনারা শুনে হাসবেন, কিন্তু তারপরে হাসির কিছু নেই। আঞ্চলিক ভাষায় অনেকে অনেক রকম ভাবে কথা বলে থাকে। ওই যে কথায় আছে না, এক এক দেশের গালি আর এক এক দেশের বুলি। তো সেরকম একটা বিষয়। তো এই তো আমাদের যে ভেলাটা সেটা তৈরি হয়ে গিয়েছে। তো বেশ কিছু পিচ্চি বাচ্চা বাচ্চা ছিল, তারা বলছে যে আমরাও এই ভেলাটা পানিতে ভাসাবো। তো সবাই মিলে হেল্প করছে। তো আর কি গ্রামের মানুষ আসলে কোঅপারেটিভ, এটা যারা জানেন তারা, মানে যারা গ্রামে থাকেন তারা সবাই বুঝতে পারবেন। তো এই তো খুব সুন্দরভাবে ভেলাটা পুকুরের মধ্যে নামানো হয়েছে। তারপরে এই যে দেখেন তার বাবাকে আর প্রয়োজন হচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে অলরেডি যে ভেলাটা রয়েছে সে ভেলাতে নিজেকে পুকুরের মধ্যে ভাসিয়ে সাঁতার কাটার চেষ্টা করছে। তো এইভাবে আমরা পুকুরে একা একা সাঁতার কেটেছি বা শৈশবকালে একা একা সাঁতার শিখেছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন অনেক জুম করে আর কি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার মেয়ে কিন্তু পুকুরের মাঝখানে আছে, ঠিক আছে, পুকুরটি খুব একটা বড় তা কিন্তু না। আমার ছোট মেয়েটা আনন্দে চিৎকার করে বলছে, আম্মু আমি পারছি। এ এক অপূর্ব দৃশ্য, এ দৃশ্য শুধু দেখার নয়, হৃদয়ে রাখার। একজন মা হিসেবে এই দৃশ্য দেখা অন্যরকম একটা অনুভূতি। আমার ছোট মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে, নতুন কিছু শিখছে। আর তার পাশে ছায়ার মতো রয়েছে তার বাবা। জীবনের প্রতিটি ছোট মুহূর্তই আসলে বড় হয়ে ওঠে
যদি তাতে থাকে ভালোবাসা। এই গ্রামের পুকুর, এই সাঁতার, এই বাবা মেয়ের সম্পর্ক সবাই যেন একসঙ্গে গাঁথা। এ এক সুন্দর গল্প। তো যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়েটা আসলে পুকুরের মাঝখানে অনেক এনজয় করছে, অনেক আনন্দ পাচ্ছে, এবং তার একটাই কথা, আম্মু শহরে গেলে আমরা অবশ্যই সুইমিং পুলে ভর্তি হব। যেহেতু আমার মেয়েরা আসলে পুকুরে কিভাবে নামতে হয়, কিভাবে পুকুরে সাঁতার কাটতে হয়, এগুলো কোনো কিছুই জানতো না, এজন্য সুইমিং পুলে ভর্তি করে দেওয়া হয়নি। আর সুইমিং পুলে ভর্তি করে দেওয়ার আগে এখানে বয়সের একটা ন্যূনতম ব্যাপার রয়েছে, সেজন্য তাদেরকে ভর্তি করানো হয়েছিল না। তো বাড়িতে যেহেতু গিয়েছি আমরা, তো পুকুরের পানিও ভালো ছিল। তো ওর বাবা বলছে যে ঠিক আছে চলো সাঁতার শিখাই, মেয়েদের সাঁতার শেখাটা খুবই জরুরি। আর এই সাঁতার শিখার বিশেষত প্রধান একটা কারণ রয়েছে, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই। যদিও অনেকেই জানে না, এটা শুধুমাত্র আমাদের ফ্যামিলির কয়েকজনের মধ্যেই ছিল। আমি এই কথাটা সবার মাঝে একটু বলতে চাই। জীবনে আমাদের প্রতিটি মানুষেরই সাঁতার শেখা খুবই জরুরি, অত্যন্ত জরুরি। আমার মেয়েদের নিয়ে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, সেখানের অনেক ভিডিও আমরা আপলোড এখনো দেইনি, আস্তে আস্তে ইনশাআল্লাহ সবগুলো আপনাদের মাঝে আপলোড দিব। তো কক্সবাজারে যখন ঘুরতে গিয়েছিলাম, হাঁটু সমান পানি ছিল। আমার মেয়েরা বিশাল একটা ঢেউ আসছিল, সেই ঢেউয়ের মধ্যে অলরেডি কিন্তু ডুবে গিয়েছিল। আসলে সেই সময় তার বাবা ছায়ার মতো পাশে ছিল বলে আমার দুই মেয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছে। তো তারপরে আমরা দুজন মিলেই মনে করেছি যে দুই মেয়েকে অবশ্যই সাঁতার শেখানোটা খুবই প্রয়োজন। তো এক হাঁটু সমান পানিতে যদি আমার মেয়েরা ডুবে যায় তাহলে তো ওদের অবস্থা খুবই করুণ। তারা আসলে শহরে জন্ম নিয়েছে, শহরে থাকে, শহরে তাদের চলাফেরা, সেজন্য গ্রামের প্রকৃতির মাঝে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে অনেক সমস্যা হয়। বিশেষ করে তারা পুকুরে আর কি কখনোই নামেনি, সেজন্য তার বাবা বলছে যে যেহেতু আমাদের পুকুর আছে, তো সে পুকুরে তাদের গোসল করানো বা সে পুকুরে সাঁতার শেখানোটা খুবই জরুরি। এই যে দেখেন, আমাদের পুকুরের চারিপাশে অনেক সুন্দর গাছ লতা পাতায় ভরা, দেখেন সারি সারি তাল গাছ রয়েছে, তারপরে আম গাছ রয়েছে। পুকুরের চারিপাশে কিন্তু সবুজের সমাহার, মাঝখানে পুকুর, অসাধারণ দৃশ্য। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, জীবনে চলার পথে আমরা অনেক রকম দক্ষতা অর্জন করি, কিন্তু এমন দক্ষতা কিছু আছে যা শুধুমাত্র জীবন সহজ করার জন্য নয়, বরং জীবন বাঁচানোর জন্য প্রয়োজন। তার জন্য অন্যতম হলো একটি সাঁতার। অনেকেই ভাবেন সাঁতার শুধু খেলাধুলার একটি অংশ, কিন্তু বাস্তবে এটি একটি জীবনদায়ী শিক্ষা। দুর্ঘটনায় জীবন বাঁচাতে সাঁতারের ভূমিকা অপরিহার্য। বাংলাদেশ নদীমাতৃক দেশ, গ্রামে বা শহরে পুকুর খাল বিল সর্বত্রই রয়েছে। হঠাৎ পানিতে পড়ে গেলে সাঁতার না জানলে জীবন হুমকির মুখে পড়তে পারে। প্রতি বছর আমাদের দেশে অনেক শিশু ও বড় মানুষ পানিতে ডুবে মারা যায়, যার বেশিরভাগই সাঁতার জানতেন না। সাঁতার একটি পূর্ণাঙ্গ ব্যায়াম। এটি শরীরের সব পেশিকে সচল রাখে এবং স্ট্যামিনা বাড়ায়। শুধু তাই নয়, পানিতে সময় কাটানো মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। সাঁতার শেখা মানে নিজের ভয়ের মুখোমুখি হওয়া এবং সেটাকে জয় করা। যখন আপনি পানির মধ্যে নিশ্চিন্তভাবে চলাফেরা করতে পারেন, তখন এক ধরনের আত্মবিশ্বাস গড়ে ওঠে, যা জীবনের অন্য ক্ষেত্রেও কাজে আসে। শিশু বয়সে সাঁতার শেখানো সবচেয়ে কার্যকর। একদিকে এটি তাদের নিরাপদ রাখে, অন্যদিকে শরীর গঠনে সাহায্য করে। অনেক দেশে স্কুল পর্যায়ে সাঁতার শেখানোটা বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের দেশেও এমন উদ্যোগ নেওয়া উচিত। পুলিশ, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, লাইফগার্ড, এসব পেশার সাঁতার জানা শুধু দরকারি না, বাধ্যতামূলক। এমনকি সাধারণ মানুষ হিসেবে রাস্তায় বা কোথাও দুর্ঘটনা ঘটলে আপনি কারো জীবন বাঁচাতে পারেন যদি আপনি সাঁতার জানেন। সাঁতার শিখা বিলাসিতা নয়, এটা একান্তই প্রয়োজন। নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং সমাজের প্রয়োজনে আমাদের প্রত্যেকেরই উচিত সাঁতার শেখা। তাই সময় থাকতে শিখে ফেলুন এই জীবনের সবচেয়ে দরকারি দক্ষতাটি। তো যাই হোক, কোনো মানুষ যদি একবার সাঁতার শিখে সে কখনো ভুলে যায় না। ঠিক আছে, যেটা জলজ্যান্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাজবেন্ড এত বছর পরেও খুব সুন্দরভাবে সাঁতার কেটে দেখানোর চেষ্টা করছে, মেয়েকে শিখাচ্ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।